কাছে জিজ্ঞেস করি, আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের ঐক্য চান? আমরা আসন চাই না, ঐক্য চাই। আসন চাই না, ঐক্য চাই। আমাদের ভাই আজকে দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখো, বাংলাদেশে এই দুইজনকে আলাদা দেখতে চাই না, আলাদা দেখতে চাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পীর সাহেব হুজুর এগিয়ে চলে, মামুনুল হক এগিয়ে চলো। মুসলমান জিজ্ঞেস করতে চাই, পীর সাহেব হুজুর আল্লামা মামুনুল হক যদি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, কে কে রক্ত দিতে প্রস্তুত আছো? হাত ওঠে। আল্লাহ আমাদের ভাইদের ঐক্য কবুল করে। আরে বলেন আমি, আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারাই ভাইদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে, আমরা ভবিষ্যতে যদি এমন কাউকে পাই, তাদেরকে উলঙ্গ করে ময়দানে নামায়া দিব ইনশাআল্লাহ। বহু সহ্য করেছি, মুখ বুজে বন্ধ করে চুপচাপ আছি, কিন্তু বাংলাদেশে ইসলামী শরিয়াত, কোরআনের কায়েদ, খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি কারো ভূমিকা থাকে, এমন কারো সাথে যদি আমরা দেখি যে কেউ যারা বাংলাদেশের ইমানদারদেরকে মৌলবাদী করে গালি দেয়, আমরা যদি দেখি বাংলাদেশে কেউ বলে শরিয়াত চাই না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। বাংলাদেশে সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আল্লাহর কালামের বাংলাদেশ। দেখতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মহাসম্মেলনের এই লাখো জনতাকে সাক্ষী রেখে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে দুটি কথা বলার জন্য, দুটি কাজ করার জন্য। প্রথম কাজ হচ্ছে, বাংলাদেশ যখনই আক্রান্ত হয়েছে, এদেশের ইসলাম যখন আক্রান্ত হয়েছে, অতীতের ইতিহাস আমি বেশি দূর টানতে চাই না, খুব শিগগির যেই সমস্ত মনীষীদেরকে আমরা দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহিকে দেখেছি ময়দানে নামতে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আন্দোলন করতে। বর্তমান সময়েও আমরা কিছু ফিতনা দেখছি। সিরাতুন নবীর দাবি হচ্ছে আমার নবী সর্বশেষ নবী, আমার নবী সারা দুনিয়ার নবী, আমার নবী সমস্ত ধর্মের নবী। সুতরাং বাংলাদেশে অন্য কোন ধর্মের প্রচার চলতে পারে না। বাংলাদেশে কাদিয়ানীদের, খতমে নবুয়তের শত্রুদের কোনো কাজ কর্ম চলতে পারে না। আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসাবে দেখেছি। আপনাদেরকে 2013-তে ব্লগারদের বিরুদ্ধে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি। 24-এর গণ আন্দোলনে রক্ত দিতে দেখেছি। দাদা বাবুদের উৎপাত থেকে এই দেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে দেখেছি। আমরা নতুন এক সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে দাতা গোষ্ঠীর এক নতুন সমস্যা। যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায়, যারা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায়, যারা বাংলাদেশে এলজিবিটি2কে প্রতিষ্ঠা করতে চায়, পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায়, এই জায়গায় আগের মতো আপনাদেরকে নায়ক দেখতে চাই না, একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকায় দেখতে চাই। আমরা মুসলমান দেখতে চাই কি চাই না? জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মাল দিব না ইনশাআল্লাহ, না মাল দিব না। জান দিতে কে কে প্রস্তুত? মাল দিতে কে কে প্রস্তুত? আমার বড় ভাইয়ের থেকে আগে একটু আদায় করে লই। পীর সাহেব হুজুর ওই সবাই ওয়াদা দিছে মাল দিব, কিছু মাল নিব নগদ। আলহামদুলিল্লাহ। আহমদ ভাই কই? আহমদ সাহেব কই? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন।
আমাদের মুরব্বীরা দিয়ে দিচ্ছে, আমরা বসে থাকার সময় নাই। মাশাআল্লাহ। আমাদের ভলান্টিয়াররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে দ্রুত। আমাদের অনেক মহান ব্যক্তিরা আছে। আরে সব আমার কাছে দিলে কেমন হইব? আমাদের